আমার প্রিয় ভাইয়েরা, আম্মার ইবনে ইয়াসিরকে হাত পা বেঁধে আগুন দিয়ে পোড়ানো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন। আম্মার রাসূল বললেন, হে আগুন আর আগুনের মালিক আল্লাহ, যেভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে রক্ষা করেছেন, আগুনে তাকে পোড়ান নাই, আমি আগুন এবং আগুনের মালিককে বলছি আমার আম্মার ইবনে ইয়াসিরকে আগুন যেন স্পর্শ না করতে পারে। হাবিব দোয়া করলেন, আম্মার ইবনে ইয়াসিরের শরীরে আগুন ধারণ হলো, কিন্তু আল্লাহর কসম করে বলছি আম্মার ইবনে ইয়াসিরের একটা পশম আগুন পুরাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো ঈমান। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জমিন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পুরা ওয়ার্ল্ড, পুরা বিশ্ব, পুরা দুনিয়া, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু পরিচালনা যিনি করেন তিনি হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব রাজার রাজা, সব বাদশার বাদশা। আল্লাহু আকবার। আল্লাহ ঠিক কিনা বলুন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 102 নম্বর সূরা, সূরা তাকাসুর। এই তাকাসুর শব্দের অর্থ হলো প্রাচুর্যের অহংকার। অর্থাৎ পৃথিবীতে সকলেই চায় যে আমি পৃথিবীতে দীর্ঘদিন বাঁচব এবং দীর্ঘদিন পৃথিবীতে আলিশান জীবন যাপন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাকাসুরের মধ্যে সেটাই জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে প্রাচুর্যের লোভে পড়ে বান্দা তার জীবনকে নস্যাৎ করেছে। বান্দা দুনিয়াতে সবসময় চায় বেশি চাওয়া, বেশি পাওয়ার জন্য বান্দা দুনিয়াতে সব সময় নিজেকে সঁপে দেয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় বান্দা কম সময় ক্ষেপণ করে। পৃথিবীতে আমরা যারা এসেছি, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য পৃথিবীতে আমরা অল্প সময় থাকব। এখান থেকে আমাদের আখিরাতের কল্যাণ কামী একটি জীবন তৈরি করে পরকালে আমরা জান্নাতে উপযোগী হব, পরকালে আমরা ভালো থাকব। এটার জন্যই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ঠিক কিনা বলুন? আমার প্রিয় মুসলিম মিল্লাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। মানুষ দুনিয়ার প্রাচুর্যে নিজেকে বিলীন করে দিয়েছে। এজন্য নবীজি বলেছেন, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার সম্পদের পিছে না ছুটে আমার যারা উম্মত হয়েছ, তোমাদের প্রতি দাবি আমার, তোমাদের প্রতি আমার বয়ান হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তা'মুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ভয় করো কাকে? ভয় করতে হবে আল্লাহকে। কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে যারা ভয় করবে তারা দুনিয়ার জীবনে হয়তো তারা দুনিয়ার জীবনের ক্ষণস্থায়ী জিন্দেগিতে তারা অশান্তি থাকবে, কিন্তু পরকালে তারা অবিরাম শান্তি আর শান্তির ভিতরে বসবাস করবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না। কেন? আমরা তো মুসলমান না, আমরা মুসলমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কেন বললেন হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। হাত্তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এখানে কঠিন শব্দ, কঠিন অর্থ, কঠিন ব্যাখ্যা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসিও না, কবরে আসিও না। মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসিও না। মুসলমান হয়ে কবরে আসলে তারপরেই তোমাদের জন্য কবরটা হবে শান্তির বাগান। আমার প্রিয় মুসলিম মিল্লাত, সাহাবীদের জীবনটা অনেক কষ্টের জীবন। হযরত আম্মার ইবনে ইয়াসির রাসূলের একজন সাহাবী ছিলেন। আম্মার ইবনে ইয়াসির রাসূলের একজন সাহাবী ছিলেন। ছোট্ট বয়সে তার মা, তার বাবা, তিনি সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। আম্মার ইবনে ইয়াসিরের মা হলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তিত্ব, মহিলা, নারী, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে জান্নাত দেখাইতে দেখাইতে পৃথিবী থেকে বিদায় করে নিয়েছেন। হযরত সুমাইয়া ইসলামের প্রথম যিনি ধর্ম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করলেন। সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফেররা সুমাইয়াকে হাত পা বাঁধল। হাত পা বাঁধার পরে নির্যাতন শুরু করলো। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম না ছেড়লে তোমাকে হত্যা করা হবে, তোমাকে একেবারে জীবিত অবস্থায় পৃথিবী থেকে তোমাকে বিদায় করা হবে। সুমাইয়া বলল, আমি যখন একবার কালেমা পড়েছি, আমার জীবনটা আল্লাহ পাকের কাছে, তোমরা যতই নির্যাতন করো, নিপীড়ন করো, আমি কখনোই কালেমা ছাড়ব না। আমি এক আল্লাহকে ভয় করি। চিল্লায় আল্লাহু আকবার। সুমাইয়ার শরীর মোবারক থেকে কাফের বেঈমানরা কাপড় খুলতে শুরু করল। সুমাইয়াকে উলঙ্গ করে ফেলে দিল। সুমাইয়া উলঙ্গ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুমাইয়াকে জান্নাতের পোশাক পরাচ্ছেন। কাফের মুশরিকরা সুমাইয়ার শরীর থেকে যখন কাপড় খুলে আল্লাহ জান্নাতের পোশাক সুমাইয়াকে পরায়, হযরত সুমাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, নবীর জন্য শহীদ হয়ে যায়। সুমাইয়া আল্লাহকে ডেকে বলেন, ওগো মালিক, তুমি আমায় তোমার কাছে জান্নাতে একটি ঘর বানাই দিও। আপনি দুনিয়ার ঘর দিয়ে কি করবেন? দুনিয়ার বাড়ি দিয়ে কি করবেন? দুনিয়ার সম্পদ দিয়ে কি করবেন? যখন আপনি মারা যাবেন তখন তো আপনাকে দুনিয়ার ওই বিল্ডিং, এসি করা ঘরে রাখা হবে না? রাখা হবে না। এই যে শীতের দিন, কি শীত আর কি কষ্ট! আপনি আজকে রাতে মারা গেলেন, রাতের ভিতরে হয়তো আপনাকে দাফন করা হবে, বড়জোর সকাল পর্যন্ত অপেক্ষা করা হবে, বড়জোর সকাল 10টা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপরে আপনাকে কবরে নামিয়ে দিয়ে আসা হবে। আপনার দেহটা, আপনার বডিটা কবরের ভিতরে পড়ে থাকবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। দেহ তোমার চূর্ণ চর, বিপদগামী হবে, সবই ছেড়ে চলে যাবে
অন্ধকার কবরে, সব ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার মায়া ছাড়ো, দুনিয়ার মায়া ছেড়ে কবরের জন্য প্রস্তুতি হও। সুমাইয়া হত্যা হয়ে গেল, শহীদ হয়ে গেল। সুমাইয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত ঠিক করে রাখলেন। এবার হযরতে আম্মার ইবনে ইয়াসির ছোট্ট বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আম্মার ইবনে ইয়াসির কি যখন এভাবে হাত পাও বেঁধে যখন তাকে আগুনে পোড়ানো হবে, আম্মার ইবনে ইয়াসিরের সমস্ত শরীর মোবারকে কেরোসিন পেট্রোল ঢেলে দেওয়া হলো। আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করা হবে, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আম্মার ইবনে ইয়াসির কান্না করতেন, ছোট্ট সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবী আরাফার ময়দানে দৌড় দিয়েছিলেন একবার জোরে। আর আম্মার ইবনে ইয়াসিরকে যখন হত্যা করা হবে, আগুন লাগানো হবে, আম্মার ইবনে ইয়াসিরের কান্না শুনে বিশ্বনবী জোরে জোরে দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি কত বড় ক্ষমতা, আমি জাতিসংঘের যদিও প্রেসিডেন্ট হই, তারপরেও মৃত্যুর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে না যদি ঈমান না থাকে। ঈমান থাকতে হবে। মৃত্যুর জন্য প্রধান শর্তই হলো ঈমান, ঠিক না? প্রধান শর্তই হলো ঈমান। ঈমান যার আছে সে যদি ভিক্ষুক হয়, ঈমান থাকার সঙ্গে সঙ্গে মারা গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আর যদি ঈমান না থাকে তাহলে সে যদি এই দুনিয়া ত্যাগ করে, যদি প্রধানমন্ত্রী হয়, ঈমান না থাকলে তার জন্য তার কবরটা হবে জাহান্নামের গর্ত। এজন্য ঈমান সবচাইতে বড় প্রয়োজন। ঈমান অর্জন করা সবচাইতে বড় প্রয়োজনীয় একটা জিনিস। আমার প্রিয় উপস্থিতি, ঈমানের প্রথম শর্ত হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের প্রথম শর্ত হলো কালেমা। হযরতে আম্মার ইবনে ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির হাতগুলো বাঁধা হলো, ছোট্ট সাহাবী, হাতগুলো বেঁধে কাফিররা বলছে আম্মার তোমার মাকে হত্যা করা হয়েছে, সুমাইয়াকে হত্যা করা হয়েছে, তোমার মায়ের নির্মম পরিহাস তুমি হত্যা তুমি দেখেছ, এখন তোমাকেও হত্যা করা হবে, তুমি কালেমা ছেড়ে দাও। আম্মার ইবনে ইয়াসির বলে আমি জীবনটা দিতে রাজি, আমি কালেমা ছেড়ে বেঈমান হয়ে মরতে রাজি নয়। আম্মার ইবনে ইয়াসির বলছে হে কাফেরের দল, মুশরিকের দল, যেই কালেমা একবার আমি পড়েছি এর জন্য জীবনটা দিব, দরকার হলে একবার নয় 1000 বার মরতে রাজি আছি। আমি কালেমা ছেড়ে আমি বেঈমান হয়ে মরতে চাই না। চিল্লাও আল্লাহু আকবার। আমরা কালেমা নিয়ে মরতে চাই, কিনা বলুন? কালেমা নিয়ে মরতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, আম্মার ইবনে ইয়াসিরকে হাত পা বেঁধে আগুন দিয়ে পোড়ানো হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে ইয়াসিরের জন্য দোয়া করলেন। আম্মার রাসূল বললেন হে আগুন আর আগুনের মালিক আল্লাহ, যেভাবে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন থেকে রক্ষা করেছেন, আগুনে তাকে পোড়ান নাই, আমি আগুন এবং আগুনের মালিককে বলছি আমার আম্মার ইবনে ইয়াসিরকে আগুন যেন স্পর্শ না করতে পারে। হাবিব দোয়া করলেন, আম্মার ইবনে ইয়াসিরের শরীরে আগুন ধরানো হলো, কিন্তু আল্লাহর কসম করে বলছি আম্মার ইবনে ইয়াসিরের একটা পশম আগুন পুরাইতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এর নাম হলো ঈমান। এর নাম হলো কি? ঈমান। আর আমাদের ঈমান তো কচু পাতার ছাইতেও আমাদের ঈমান দুর্বল। যদি বলে আমাদের ঈমান পরীক্ষা করার জন্য যদি কেউ বলে যে তোমাকে মসজিদ থেকে বাদ দেওয়া হবে অথবা তোমাকে রাখা হবে না, তখন আমরা একেবারে গোলতাল পাকিয়ে গোলে মালে সব কিছুকে বিসর্জন দিয়ে
দুনিয়ার জন্য দরকার হলে জীবন যাবে, ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরা যাবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিল্লাবেন আল্লাহু আকবার। এই জমিন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ পুরা ওয়ার্ল্ড, পুরা বিশ্ব, পুরা দুনিয়া, আসমান এবং জমিন যা কিছু আছে সব কিছু পরিচালনা যিনি করেন তিনি হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সব রাজার রাজা, সব বাদশার বাদশা। আল্লাহু আকবার। আল্লাহ। ঠিক কিনা বলুন? আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরাম, আম্মার ইবনে ইয়াসিরের শরীরের পশম পড়ল না, আগুন তাকে টাচ করতে পারল না। আম্মার ইবনে ইয়াসির একজন গরীব সাহাবী ছিলেন। আম্মার ইবনে ইয়াসির বিশ্বনবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতো। আল্লাহর হাবিব আম্মার ইবনে ইয়াসিরকে বলল, আম্মার, আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে তুমি মুস্কি মুস্কি হাসো, কারণটা বুঝতে পারলাম না। আম্মার ইবনে ইয়াসির বলে, রাসূল, আমি দীর্ঘদিন যাবত আমি কোনো খাবার গ্রহণ করি না, আমার কোনো খাবার নাই। আমি যখন আপনার সামনে আসি, যখন আপনার এই নবীর চেহারার দিকে তাকাই, তাকালে আমার পেটের খিদাটা মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষুধাটাকে নিবারণ করে দেয়, আমার পেটের ক্ষুধা আর থাকে না। এই নবী, যেই নবীর চেহারার দিকে তাকালে ক্ষুধা নিবারণ হতো, এই নবী আমাদের জন্য রেখে গেছেন এই দুনিয়াতে ইসলাম। ঠিক কিনা বলুন? আল্লাহ পাকের নবী বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু, হে আমার উম্মতরা, আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু, আমি রাসূল আল্লাহর তরফ থেকে যা রেখে গেলাম এটা হলো তোমাদের জন্য সুন্নাহ। আর আমি রাসূল যা কিছু বর্জন করে গেলাম এটা তোমাদের জন্য বিভিন্ন রকমের গুনাহ, শিরক গুনাহ, কুফরি গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ পাকের নবী বলেন, তোমরা গুনাহ থেকে নিজেকে আড়াল করে রাখো, তাহলে কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদের সুপারিশ করতে পারবো, আমি নবী তোমাদের জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো। আর দুনিয়াতে গুনাহ করতে আসো, গুনাহ করতে আসো, গুনার সাগরে ভেসে গেছো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদের উম্মত বলে পরিচয় দিব না। যদি নবী আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে আমার আপনার কিছু করার আছে? আমার প্রিয় ভাইরাম, আমার প্রিয় মুসলিম মিল্লাত, নবী হলেন আমাদের শ্রেষ্ঠ নবী এবং নবী হলেন আমাদের জান্নাতে যাওয়ার জন্য একমাত্র সার্টিফিকেট। যদি কোনো বান্দা বলে আমি আল্লাহকে মানে নবীকে মানি না, তাহলে কি সে কি মুসলমান হতে পারবে? সে মুসলমান হতে পারবে না। তাওরাত কিতাব কিন্তু একদল মানে না, তাওরাত কিতাব কিন্তু একদল মানে ইহুদিরা, তারা একটা নবীকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মানে না, যার কারণে তারা মুসলমান হতে পারে নাই, তাদের নসিবে ঈমান জোটে না। আমার প্রিয় ভাইয়েরাম, আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পরে কবরে নেওয়া হবে, মৃত্যুর যে ভয়াবহ যন্ত্রণা, জিয়াউর রহমান মেডিকেল কলেজে 10 দিন থাকার কারণে বুঝতে পেরেছি, পাশের বেডের মানুষ মারা যাচ্ছে, কিছু বলতে পারি না, হাউমাউ করে চিৎকার করছে। মৃত্যুর যে ভয়াবহ যন্ত্রণা, এটা দেখে আমার হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আপনারা হাসরের ময়দান যদি দেখতে চান অথবা হাসরের ময়দানে কোনো স্মৃতিকে অনুভব করতে চান, তাহলে একটা বারের জন্য আপনারা এই যে ঢাকা আপনার পিজি হাসপাতাল অথবা আমাদের বগুড়াতে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একটু যাবেন, দেখবেন মানুষ বিমর্ষ অবস্থায় তারা চলাফেরা করছে।
সবার মুখে ক্লান্তির ছাপ। কারোর বাবা অসুস্থ, কারোর মা অসুস্থ, কারোর বোন, কারোর ভাই, কারোর আত্মীয় স্বজন, কারোর মুখের দিকে তাকে হাসি পাওয়া যায় না। সবাই ব্যস্ত, যার যার রোগী, যার যার পেশেন্টের ব্যাপারে ব্যস্ত। কেউ কারোর দিকে তাকায় না। পাশের বেডের রোগী মারা যাচ্ছে, এর মানুষ মারা যায়, কেউ তাকিয়েও দেখে না। আমার প্রিয় ভাইরা, মানুষ মারা গেলে কবরে যাবেন, এটাই স্বাভাবিক কথা। আমরা কবরে রেখে আসবো, এটাই স্বাভাবিক কথা। কিন্তু কবরে যাওয়ার পরে আমরা যখন বলবো, প্রত্যেকটা মানুষকে কবরে নেওয়ার পরে আমরা বলি, আমরা বুকের উপর হাত রেখে বলি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, বলি না? ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যেই ব্যক্তি সারা জীবন সুদ খেয়েছে, এর বুকের উপর হাত রেখে বলি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যেই ব্যক্তি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, ওর বুকের উপর হাত রেখে বলে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যেই ব্যক্তি ইসলাম নিয়ে, যেই ব্যক্তি চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, এর বুকের উপর হাত রেখে বলি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আসলে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বললে কি, আল্লাহ ওই পাপিষ্ট বান্দাদের জন্য রাসূলকে কি শাফায়াত করতে পাঠাবে? পাঠাবে। দুনিয়াতে স্বাভাবিক অর্থে যদি আমরা চিন্তা করি যে যেই ব্যক্তি রাসূলের দলে অন্তর্ভুক্ত নয়, সেই ব্যক্তি মারা গেলে কেমনে তিনি রাসূলের দলে অন্তর্ভুক্ত হবেন? আমার প্রিয় ভাইয়েরা, কবরে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বুকের উপর বাঁশের যেই মাচা আছে, সেই মাচা আমাদের বুকের উপর দেওয়া হবে। এরপরে আমাদের সুন্দর করে একটা উপরে যে কোনো সামিয়ানা দিবে। এরপরে 3 মুষ্টি করে মাটি দিতে দিতে পুরা কবরটা ফিল আপ হয়ে যাবে। আমার সন্তান, আমার বাবা, আমার আত্মীয় স্বজন চাইলে আর জীবনে আমাকে দেখতে পারবে না। কবরের ভিতরে অনন্তকাল থাকতে হবে। যদি কোনো ব্যক্তি কিয়ামতের আগেও মারা যায়, 40,000 বছর কবরে থাকতে হবে। আর আপনার আমার বয়স কিন্তু পৃথিবীতে 60 অথবা 70 বছর, এর বেশি কিন্তু মানুষ দুনিয়াতে জীবিত থাকে না। একটাবার চিন্তা করে, 60-70 বছরের জন্য এত প্রেশানি, এত কষ্ট, এত শ্রম, অথচ হাজার হাজার বছর থাকতে হবে কবরে। তার জন্য কি শ্রম দেওয়া প্রয়োজন না? প্রয়োজন আছে কিনা? এটা কি মুখে নাকি অন্তরে? ভালোবাসা 2 প্রকার, ঈমান 2 প্রকার। কয় প্রকার? ভালোবাসা 2 প্রকার। দেখবেন যে একজন মানুষকে সম্মান করে সালাম দেয়, সালাম দিয়ে যাওয়ার পরে বলে চোরে সালাম দিলাম, বলে না? বলে। কিন্তু এটা হলো মৌখিক ভালোবাসা। কি ভালোবাসা? মৌখিক ভালোবাসা। লোকটাকে দেখে ভয় পায়, অথবা লোকটাকে দেখে হয়তো এলাকার মানে এমনি সম্মানিত, কিন্তু ইসলামের দিকে সম্মানিত না, যার কারণে সালাম দেয়, ফাঁকে যায় বলে যে চোরে সালাম দিলাম। আর একজনের মানুষ হৃদয় থেকে ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। আমরা ঈমান কালেমা গ্রহণ করেছি, কেউ অন্তর থেকে আর কেউ বাহির থেকে। আন্তরিক আর বাহিরের জগৎ থেকে। যারা আন্তরিকভাবে ঈমান গ্রহণ করেছি, তারা কখনো নামাজ না পড়ে, ইশারের নামাজ না পড়ে ঘুমাইতে পারে না। পারে কি? যারা ঈমান প্রকৃতিপক্ষে বিশ্বাস করেছি, সালাতুল ফজর নামাজ না পড়ে তারা থাকতে পারে না। যারা ঈমান গ্রহণ করেছেন, তারা অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্পূর্ণ বিধান মানবে এবং মেনে চলবে। এটাই হলো ঈমানের বহির প্রকাশ। ঠিক কিনা বলুন? আপনাকে বোঝাইতে হবে আমি ঈমানদার। কোন ঈমানদার কি মানুষকে বোঝায় যে আমি ঈমানদার? না, তার আচরণ, আখলাক, চরিত্র, চলা ওঠা বসা, তার ইবাদত বন্দেগী পরহেজগারি দেখাই মানুষ বলবে লোকটা ঈমানদার। আল্লাহ বলবে ওর মৃত্যুর পরে কোনো ভয় এবং চিন্তা নেই। আল্লাহু আকবার বলো। আমার প্রিয় ভাই, মানুষকে কবরে নেওয়া হবে। কবরে নেওয়ার পরে
তিন মুষ্টি মাটি চাপা দিতে দিতে তাকে একেবারে পুরা কবরটা ফিলিপ করে দেওয়া হবে। আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার চলে আসবে, অনন্তকাল কবরে থাকতে হবে। আমাদের যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, আমরা 3 দিন পর্যন্ত বাবা আর মার কবরটা জিয়ারত করি খুবই আনন্দের সাথে। আমি এই জন্য আনন্দ বললাম, যদিও ব্যাপারটা মর্মান্তিক কষ্টদায়ক, কিন্তু আনন্দের সাথে করি। 3 দিন পরে আমরা বাবা মার কবরের পাশে কেউ যাই না। আমার বাবা অনন্তকাল কবরে ঘুমিয়ে আছে, একটা বার চিন্তা করি না। যেই বাবা আমাকে এত কষ্ট করে লালন পালন করলেন, এত স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখলেন, যেই বাবা তারা ক্লান্ত পরিশ্রম দিয়ে আমাকে লালন পালন করলেন। আমার মনে আছে আমি যখন 2010 সালে এসেছি, দাখিল পরীক্ষা দেয়, আমি উল্লাহপুর থেকে ফোন দিয়ে বলতাম বাবা টাকা লাগবে। আমার বাবা অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে আমাকে লেখাপড়া শিখাইছে। আমার বাবা নিজে ছিলাম লুঙ্গি ছেঁড়া জামা পরতাম। আমার বাবা কখনো তার জীবনে বিলাসিতা অর্জন করত না। সব টাকাগুলো, উপার্জনের টাকাগুলো সন্তানকে দে, সন্তানকে আলেম বানিয়েছে, সন্তানকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছে। আমার প্রিয় ভাইরা, বাবা ক্লান্ত পরিশ্রম করে সন্তানের জন্য টাকা উপার্জন করে। চৈত্র মাসে দিন যখন আমাদের কৃষক বাবারা চড়াতে ধান কাটেন, চৈত্র মাসে রোদ, এই রোদ এসে বাবার কপাল মোবারক, শরীর মোবারক ভিজে একেবারে পানি জমে যায়। বাবা ক্লান্ত অবস্থায় বাড়িতে ধানের বোঝাটা ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে বাবা ক্লান্ত, বাবা একটু আরামে ঠান্ডায় বসে বিশ্রাম নেবে, কিন্তু ছোট্ট সন্তান বাবাকে বাবা বলে ডাকার কারণে বাবা বোঝাটা ফলায়া ক্লান্ত শরীরে সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, ও বাবা আমি কষ্ট করছি, আমার জীবনটা কামলা বেচা জীবন কষ্ট করেছি, আমি তোমাকে কামলা বেচা বানাবো না, আমি তোমাকে মাস্টার বানাবো, আমি তোমাকে ডাক্তার বানাবো, আমি তোমাকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার মতো কষ্ট করতে হবে না। ঘাম শরীরে সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে বাবা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানকে কবুল করে নিও, আমার সন্তানকে তুমি ভালো ডাক্তার বানাইও, ভালো ইঞ্জিনিয়ার বানাইও, আমার সন্তানকে ভালো একজন শিক্ষিত ব্যক্তি বানাইয়া দিও। ওই বাবা অন্ধকার কবরে গেছে, আপনি বেঈমান সন্তান 3 দিন কবর জিয়ারত করলেন আর জীবনে নামাজ পড়লেন না। আপনার বাবার কবরের হালাত কেমন আপনি দেখতে চাইলেন না, বুঝতে চাইলেন না। আপনার বাবা সম্পত্তি অর্জন করে রেখে গেছে, ওই সম্পত্তি নিজে খাইলেন, পরিবার নিয়ে খাইলেন, সন্তানদের খাওয়াইলেন, কিন্তু যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলে আপনাকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়ে গেছেন, ওই বাবার জন্য নামাজ পড়ে দোয়া না করলে কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের কাতারে দাঁড়াতে হবে। আল্লাহ বলেন, ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সাহায্য চায়, আমার আল্লাহ বলেন ওই বান্দার জন্য সাহায্যের দরজাটা উন্মুক্ত করে দেয়, খুলে দেয়, এবং আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আমার বান্দাকে আমি কবুল করে নিয়ে আমার বান্দার तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মুসলিম মিল্লাত, শুধু বাবা কষ্ট করেনি, মা কষ্ট করেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে মা। বাবা মার বেদনা যুবক সন্তানরা বুঝতে পারে না, কিন্তু যখন একজন সন্তান যখন যুবক থেকে যখন বিবাহ করে, আমার বাস্তব জীবনের কাহিনী আমি বলছি। আজকে আমার বাড়িতে ওলামায়ে দ্বীন তারা বসবে, আমার বাড়িতে আজকে বড় একটা অনুষ্ঠান চলছে, কিন্তু বড়ই দুর্ভাগ্য, আমার গর্ভধারিণী মা, আমার বাবা এখন জিয়া মেডিকেলে ভর্তি। আমি আমার বাবা মাকে আজকে সাথে আনতে পারিনি। আমি বাবা মার হকটা বুঝতে পারলাম, আগে বুঝতে পারিনি। আমি যখন একটা সন্তান জন্ম দিয়েছি, এই সন্তানটাকে যখন বুকের উপর নিয়ে যখন আদর করেছি, হঠাৎ করে একদিন আমার সন্তান আমার মুখ বরাবর পেশাব করে দিল। সব পেশাবগুলো এসে আমার মুখের ভিতরে পড়লো। তখন আমার মনে হলো
আমার মা তো আমাকে এইভাবে আমাকে বুকের উপর রেখে আদর করেছেন। না জানি আমার মার বুক ভরে কতদিন আমি পেশাব করে দিয়েছি। আমার সন্তানকে যেরকম আমি হাত দিয়ে চড় দিতে পারলাম না, আমার মা আমার বাবাও তো আমাকে এরকম মারতে পারে না।